তোমার আর গীতার জন্যই ভালো হলো, সব দিকে রাস্তা খোলা। তাও তো একটু চক্ষু লজ্জা ছিল তোমার ছোট ভাইয়ের স্ত্রী বলে। এখন তো সম্পর্ক চুকে যাবে, তারপর আর কে দেখে? প্রেম করো, ফুর্তি করো। Just keep your mouth shut. আর কত নিচে নামবে তুমি? হ্যাঁ, কত নিচে নামবে তুমি? এরপর তো নিচে নামার আর জায়গা থাকবে না। আমার মনে হয় তোমাদের দুজনের শরীরে একই রক্ত বইছে, কিন্তু কোথায় গীতা আর কোথায় তুমি? তুমি মানসিকভাবে অসুস্থ কি নেই? হ্যাঁ, রেসপেক্ট গীতা। শুধু রেসপেক্ট না, শুধু রেসপেক্ট নয়, তার মধ্যে ভালোবাসাও আছে। সেটাকে বলে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা। তুমি বোঝো? তুমি না একটু গীতার মতন হওয়ার চেষ্টা করো, তাহলে কি হবে বলো তো? তুমি সুস্থভাবে বাঁচবে। আমার দরকার নেই গীতা গীতার মতো, আমি আমার মতো। হ্যাঁ, এটাই তো আফসোস। আসলে কি বলতো, গীতার মধ্যে যা যা গুণ আছে সেটার এক অংশ যদি তোমার মধ্যে থাকতো না, তাহলে আজকে তোমাকে আমাকে এই কথাগুলো বলতে হতো না। এখনো তুমি গীতার নাম জপ করে যাবে? হ্যাঁ, জপে যাবো, 100 বার যাবো। তোমার বলতে লজ্জা করছে না? না, বলতে লজ্জা করছে না। কেন বলো তো? যে ভালো না, তাকে ভালো বলতে কোনো দ্বিধা নেই। শুধু গীতা, গীতার আর গীতা। আমি গীতা থেকে কোন অংশে কম বলো তো? আমিও তো সুন্দরী রূপসী। তুমি হাসছো কেন? আসলে কি বলতো গিনি, তোমার মুখটা যতটা সুন্দর না, তোমার মনের ভেতরটা ততটাই কুৎসিত। তা না হলে নিজের বোনের সম্পর্কে এসব কথা কেউ বলতে পারে না। ম্যাডাম গিনি, মন থেকে সুন্দর হন, বুঝতে পেরেছেন? আর আমি একটা কাজে আছি, আমাকে প্লিজ ফোন করবেন না। হ্যালো হ্যালো হ্যালো, আবার আবার আমার ফোনটা কেটে দিল। আবার সত্যি তুমি আবার আবার আমার সাথে গীতার তুলনা করলে। আবার গীতার সাথে আমার তুলনা করলে। সত্যি আমি যখন শান্তি পাইনি, তখন আমি কাউকে শান্তি পেতে দেব না। কিছুতেই আমি শান্তি পেতে দেব না, বিশেষ করে গীতাকে তো নয়। আমার জীবনটা ছারখার করে দিল। কিন্তু গীতা, গীতা তোর জারি জুড়ি তো আর বেশি দিন নয়। গীতা, তোমারে বধি বেজে পাহাড়ে পৌঁছেছে সে। আখি ফিরাইলে বলে না না না, মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে
বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আমার ছেলেটা, আমার ছোট ছেলেটা ভালো ভালো ফিরে আসুক। না না, এই যে চেঞ্জটা না, এটা খুব দরকার ছিল স্বস্তিকের। এটা ওর মনটা ভালো করে দেবে, ওর মনটা ভালো হবে। এই শকটা ওকে ভীষণভাবে, ও তো মেন্টালি অসুস্থ হয়ে পড়েছে। না না, গীতা যে এইভাবে ওকে ধোঁকা দিতে পারে এটা আমি কুসমিন কালেও ভাবতে পারিনি। এটা আমার কল্পনার অতীত। এতদিন শুধু আমি খারাপ ছিলাম, আর আমি এটা বিশ্বাসও করতে শুরু করেছিলাম। আচ্ছা বাবা, এই পৃথিবীতে সব থেকে খারাপ মেয়ে এই গিনি মুখার্জি, তাই না বাবা? তুমি কি কোনো সময় সিধেভাবে কথা বলতে পারো না? গিনি বৌদি তো সবসময় বাঁকা কথা বলে। কি করব বলো, যতদিন সোজাভাবে কথা বলেছি তোমরা সোজাভাবে শুনোনি, তাই বাঁকাভাবে কথা বলাটা অভ্যেস হয়ে গেছে। এই তোমাদের বড়দাকেই দেখো না, তোমাদের বড়দা বিজনেসের জন্য বাইরে গেল, আমাকে জানানোর প্রয়োজনই মনে করেনি। আমি বাবার কাছ থেকে জানতে পেরেছি, তারপরে যখন তোমার বড়দাকে ফোন করলাম, বাবা কি মেজাজ। না না না, এসব কথা এখন থাক বড় বৌমা। অনেক বাড়িতে অনেক বড় কাণ্ড আছে, একটা শুভ অনুষ্ঠান আছে। আমি স্বস্তিক ফিরলেই আমি স্বস্তিক আর কাব্বার 4 হাত আমি এক করে দেবো। অনেক কাজ পড়ে আছে, তাই বলছিলাম এখন এসব কথা থাক। হ্যাঁ দাদা, আপনি কিন্তু একদম ভাববেন না, আমি আর গিনি আছি তো, আমরা সবকিছু দায়িত্ব নিয়ে করে দেব। কি গিনি, তাই তো? হ্যাঁ বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমার দেওয়ারের বিয়ে বলে কথা। একটু প্লিজ তুমি ব্যাপারটা আরেকবার ভেবে দেখো। ভাইয়া গীতা বৌদিকে ভালোবাসে, আর তোমরা সবাই কাব্যার সাথে ভাইয়া জোর করে বিয়ে দিচ্ছ, কিন্তু তাতে ভাইয়া কতটা হ্যাপি থাকবে তাতে আমার ডাউট আছে জেঠু। এই চুপ করো তো, সমানে এক কথা ডাউট আছে। কিসের ডাউট আছে? হ্যাঁ, কিসের ডাউট আছে? যে মেয়ে ডিভোর্স পেপারে নিজে সাইন করিয়ে নিয়ে চলে যায়, আর যাই হোক, তার প্রতি ভালোবাসা থাকা কিন্তু উচিত নয়। ভালোবাসায় কি উচিত কি অনুচিত এসব বোঝো তুমি? ঈশা, সব ব্যাপারে কথা বলো না প্লিজ জেঠু, আরেকবার ভেবে দেখো। গীতা LLB, গীতা LLB।